কমাতে পারে না। বাপ নবীর জীবনী বাল্যক জীবনী শোনাবো। নবীর দাদা আব্দুল মুত্তালিবের দোয়ার আপনার পাওয়ার শক্তিটা একটু শুনতে হবে। আল্লাহর নবী পয়গম্বর আজম পৃথিবীর জমিনে তিনি আপনার আসেন নাই, 55 দিন পরে দুনিয়ার জমিনে আসবে। আর আপনার 55 দিন করবে। আপনার ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে একটু জানাই। যে ঘটনাটার নাম হলো আপনার আসহাবে ফিলের ঘটনা। আসহাবে ফিল ঘটেছিল আপনার কেমন ভাবে শুনেন। আব্রাহা বাদশা, আপনার ইয়ামানের বাদশা, ইয়ামানের বাসিন্দা, তারা বলেছিল, ও বাদশা আব্রাহা, আমাদের একটা গির্জাঘর বানাতে হবে, সেই ধর্মের ইবাদতখানা বানাতে হবে, যার জিয়ারত করতে পৃথিবীর মানুষ আসবে, বিভিন্ন দেশ থেকে মানুষ আপনার জিয়ারত করতে আসবে। আর জিয়ারত করতে আসলে ইয়ামানের ইজ্জত বাড়বে, ইয়ামানের সম্মানটা বেড়ে যাবে। ও বাদশা আব্রাহা, সুন্দর দামি দামি পাথর দিয়ে আপনি আমাদের ইবাদতখানা তৈরি করার ব্যবস্থা করুন। সমস্ত আপনার ইয়ামানের বাসিন্দাদেরকে ডাক দেওয়া হলো, ও ইয়ামানের বাসিন্দারা, তোমরা সুন্দর সুন্দর পাথরের ব্যবস্থা করো। আপনার টাকা পয়সা যা খরচ হবে আমি বহন করব। দেশের রাজা আপনার প্রধানমন্ত্রী বলে দিলেন, দেশের বাদশা আব্রাহা বললেন, ইয়ামানের বাসিন্দা, তোমরা সুন্দর সুন্দর দামি দামি পাথরের ব্যবস্থা করো। একটা সুন্দর গির্জাঘর বানানো হবে, সেই ধর্মের ইবাদতখানা একটা তৈরি করতে হবে। মানুষ যেন কাবার জিয়ারত কমিয়ে দেয়, কাবার জিয়ারত যেন না হয়, কাবার পরিবর্তে ইয়ামান জিয়ারত করতে যেন বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। সুন্দর সুন্দর দামি দামি পাথর আনা হলো আপনার গির্জাঘর বানানোর জন্য। গির্জাঘর তৈরি হয়ে গেল, বিজ্ঞাপন আপনার প্রচার হয়ে গেল, হ্যান্ডবিল আপনার প্রচার হলো। জালসায় যেমন হ্যান্ডবিল প্রচার করছেন, এমন দেশের বাসিন্দারা দিকের দিকে মানুষের কাছে বিজ্ঞাপন আপনার ছড়িয়ে দিল। চিঠির সাহায্যে বিভিন্ন দেশে আপনার খবর পৌঁছিয়ে দেয়, আপনার বিভিন্ন দেশের রাজার কাছে আপনার খবর পৌঁছিয়ে দেয়। একটা গির্জাঘর বানানো হয়েছে ইয়ামান দেশের মধ্যে, সম্মানী ঘর নামে আপনার পরিচিত হবে। মানুষকে আপনার জিয়ারত করার জন্য তারা আপনার দাওয়াত দিল, তারা আপনার ডাক দিল, ও দেশের মানুষেরা ইয়ামান জিয়ারত করতে আসো, ইয়ামানকে দেখতে আসো। আমি ইয়ামানে কত সুন্দর ঘর বানিয়েছি, আমাদের ধর্মের বড় ইবাদতখানা বানিয়েছি, আমাদের ইবাদতখানাকে একবার দেখে যাও, একবার তোমরা জিয়ারত করে যাও। ভিন্ন দেশে আপনার বিজ্ঞাপন গেল, মক্কার জমিনে পৌঁছিয়েছে। মক্কার মানুষেরা আপনার শোনার পরে একজন ব্যক্তি আপনার রাগান্বিত হয়ে ইয়ামান দেশে আপনার চলতে শুরু করলো। আর আমানে যে ওই গির্জাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রসাব করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পায়খানা করলো। আর দাঁড়িয়ে প্রসাব করার কথা ইয়ামানের বাসিন্দা তারা আপনার জানতে পারলো, ইয়ামানের বাসিন্দারা তারা আপনার শুনতে পেল। আপনার কাছে আপনার অভিযোগ গেল, বাদশাহ ঘটনা আমাদের ঘটে গিয়েছে। মানে কি ঘটনা ঘটেছে? এত সুন্দর পয়সা খরচ করে এত সুন্দর ইবাদতখানা আমরা তৈরি করলাম, এত সুন্দর ইবাদতখানার মধ্যে একজন মক্কার জমিনের ব্যক্তি আসলো, আর আসার পর পায়খানা করলো, পায়খানা করার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলো। ও বাদশা আব্রাহা, এর প্রতিবাদ আমরা করব না, এর প্রতিশোধ আমরা নিব না। আমাদের সম্মানী ঘর, আমাদের সম্মানী ঘর গির্জাঘরে তারা আপনার দাঁড়িয়ে পেশাব করেছে, ওদের সম্মানী ঘর কাবাকে আর আমরা রাখবো না। মক্কার বাসিন্দা যাওয়ার পরে মক্কার সরকার আব্দুল মুত্তালিবকে ডাক দেয়, কুরাইশের সরদার আব্দুল মুত্তালিব, একটা ঘটনা ঘটে এসেছে ইয়ামান দেশে। আব্দুল মুত্তালিব বললে, ও মক্কার বাসিন্দা, ইয়ামানকে গিয়েছিলেন গির্জার জিয়ারত করতে? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ওই ঘরে জিয়ারত করতে গিয়েছিলাম, তবে জিয়ারত করিনি। আমার মনে একটা রাগ হলো, আমার মনে একটা রাগ হলো। বলে, কি রাগ হয়েছিল? বলে, আমাদের সুন্দর এই কাবা আর কাবার ইজ্জতকে তারা কমাবে, আমার সম্মানকে কমানোর জন্য তারা দামি দামি পাথর দিয়ে গির্জাঘর বানিয়েছে। আর গির্জাঘরে দাঁড়িয়ে পায়খানা করেছিলাম, আমি দাঁড়িয়ে পেশাব করেছিলাম, দাঁড়িয়ে পেশাব পায়খানা করে চলে আসলাম। নবীর দাদর আখলাক চরিত্রটা দেখুন। আব্দুল
মুতাল্লিব বললেন, না, খবরদার খবরদার, ধর্মের উপর যদি তুমি আক্রমণ করো তোমার ধর্মের উপর আক্রমণ আসবে। অন্যকে যদি তুমি গালি দাও উল্টা তোমাকে সে গালি দিবে। খবরদার এমনটা করবেন না। আল্লাহর পয়গম্বর তিনি আপনার অন্য ধর্মকে খারাপ বলে নাই, বরং ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। নবীর উপর আপনার মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যে নবী পাক আলাইহিস সালাম তিনি জোর করে মানুষকে মুসলমান বানিয়েছিলেন। না না বাপ, জীবনী শুনবেন 7 দিন বুঝবেন। আল্লাহর পয়গম্বর জোর করে ইসলামের মধ্যে কাউকে আনেননি। শ্রেষ্ঠ ধর্মকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন। আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, তার নাম হলো ইসলাম। মানুষ ইসলাম ধর্মের সঠিকের উপর এসেছে। জোরে বলো। ইসলাম আসলেই প্রশংসার ধর্ম, ইসলাম পছন্দের ধর্ম, ইসলাম সুন্দর আখলাক চরিত্রের শিক্ষা দেওয়ার নাম হলো ইসলাম। ইসলাম কাউকে বলে না গালি দাও, ইসলাম কাউকে বলে না আঘাত করো, ইসলাম বলে না কারো ছিনতাই করো, ইসলাম বলে না কাউকে আঘাত দাও, কাউকে মারো। ইসলামের শিক্ষা হবে নরম শিক্ষা। ইসলামী শিক্ষা দেখে মানুষ ইসলামের পথে এসেছে। জোরে বলে। আব্দুল মুতাল্লিব বলছেন, ও মক্কার বাসিন্দা, তুমি অন্যায় করেছো, ভুল করেছো। এবার ওইদিকে আব্রাহা বাদশা প্রতিবাদ করবে, আব্রাহা বাদশা প্রতিশোধ নেবে। নাগরিকরা খেপে গেল, আমাদের গির্জা ঘরে প্রসাব করেছে, আমরা তার বদলা নিব। বলে কি বদলা? ওদের সম্মান আর কাবা, তার উপরই পাল্টা জবাব দিতে হবে। আমাদের সম্মানী ঘরের উপর তারা পেশাব করেছে, তাদের সম্মানী ঘরের উপর আমরা আঘাত করব। এবার ইয়ামানের বাসিন্দা তারা আপনার বলল, ও আব্রাহা বাদশা, আমরা তাদের সম্মানী ঘরের উপর আঘাত করব, আমরা তাদের সম্মানী ঘর ভাঙব, তাদের সম্মানী ঘরকে আমরা আঘাত করব। আব্রাহা বাদশা বলল, ও ইয়ামানের বাসিন্দা, ইয়ামানের নাগরিকরা, তোমরা কি তাদের ঘরকে ভাঙবে? বলে হ্যাঁ, আমরাও কাবাকে আর রাখবো না, পৃথিবীর জমিনে কাবা থাকবে না, পৃথিবীর জমিন থেকে কাবাকে উঠিয়ে দিব। আব্রাহা আপনার বলল, ইয়ামানের বাসিন্দা, তোমরা ঘোড়ার ব্যবস্থা করো, তোমরা হাতি বাহিনীর ব্যবস্থা করো, হাতি বাহিনীদেরকে নিয়ে পবিত্র কাবার কাছে তারা আসবে। আপনারা আব্রাহা বলল, হাতি বাহিনীদেরকে নিয়ে ওই কাবার কাছে চলো, মক্কার জমিনে চলো। মক্কার জমিনে যাবার জন্য ইয়ামানের আপনার সেনাবাহিনী রেডি হলো, ইয়ামানের বাসিন্দারা রেডি হলো, আপনার পবিত্র কাবার কাছে আসবে। আব্রাহা বাদশা বলল, ওবে ইয়ামানের বাসিন্দা, ও হাতি বাহিনীরা, ও ঘোড়া বাহিনীরা, শোনো শোনো, সঙ্গে সঙ্গে কাবার উপর হামলা হবে না, সঙ্গে সঙ্গে কাবা ভাঙা যাবে না। আব্দুল মুতাল্লিবের সঙ্গে আমার একটা মিটিং এর ব্যবস্থা করতে হবে, সরদারের সঙ্গে একটা আলোচনা হবে, তারপরে আমরা কাবা ভাঙবো। এটা হলো তাদের পরিকল্পনা। সঙ্গে সঙ্গে যে যদি আডা করে, মক্কার শক্তি ক্ষমতা ছিল না, আব্দুল মুতাল্লিবের সেনাবাহিনীর ক্ষমতা ছিল না, বড় বাদশা আব্রাহার আক্রমণকে রক্ষা করবে। বুঝতে পারলেন? তো বলে আগে তার সঙ্গে কথা বলবো, তারপরে কাবা ভাঙবো। আব্রাহা বাদশা বলল, ও ইয়ামানের বাসিন্দারা, আমার সেনাবাহিনীরা, সঙ্গে সঙ্গে কাবার উপর হামলা হবে না, সঙ্গে সঙ্গে কাবা ভাঙবো না। আব্দুল মুতাল্লিবের সঙ্গে আমার একটা মিটিং হবে, আব্দুল মুতাল্লিবের সঙ্গে আমার একটা কথা হবে, তারপরে কাবার উপর হামলা হবে। আব্দুল মুতাল্লিব, আপনার আব্দুল মুতাল্লিবের সঙ্গে গুপ্তগো করার জন্য আব্রাহা বলল। আর আব্রাহার বাসিন্দা, আব্রাহার আপনার সেনাবাহিনীরা বলল, ও বাদশা আব্রাহা, আমাদের দেশের রাজা, আপনি একটু বলুন গুপ্তগো করার আলোচনা করার ব্যবস্থা কেমন করে করব? আব্রাহা বলল, মক্কার জমিনে ঢুকবে, ঢোকার পরে সর্বপ্রথমে উটনি গুলাকে, আব্দুল্লাহর মাল গুলাকে এক জায়গায় আটক করবে, আব্দুল মুতাল্লিবের মাল গুলাকে এক জায়গায় আটক করবে। আব্দুল মুতাল্লিব আসবে আমার সঙ্গে গুপ্তগো করার জন্য। মক্কায় আপনার প্রবেশ করলো, মক্কায় আসার
পরে ইয়ামানের বাসিন্দারা, ইয়ামানের আপনার সেনাবাহিনীরা মক্কার মানুষের আপনার উটনি যেগুলা ছিল তাদেরকে আপনার আটক করলো। এক জায়গাতে বন্দী করার পরে মক্কার মানুষেরা আপনার চিন্তায় পড়ে গেল। মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবের কাছে গেল, যাবার পরে বলে আব্দুল মুত্তালিব আমাদের সরদার পবিত্র ঘর কাবার মুত্তালিব আজকে এসেছে মক্কার জমিন থেকে, আজকে এসেছে ইয়ামানের বাসিন্দারা, আজকে এসেছে ইয়ামানের বাদশা, আমাদের উপর আক্রমণ হবে। আমরা তো যুদ্ধ করতে পারবো না, যদি যুদ্ধ করি আমরা পরাজয় হয়ে যাব, আমরা জয়লাভ করতে পারবো না। ওগো কুরাইশের সরদার, ওগো পবিত্র ঘর কাবার মুত্তালিব আপনি একটু কথা বলুন, আমরা কি কাবা বাঁচাতে পারবো না? আমরা কি কাবার হেফাজত করতে পারবো না? তাদের ইবাদত খানাতে আমরা আক্রমণ করেছি, পাল্টা তারাও আক্রমণ করবে। তারা যদি কাবাকে ভেঙে দেয় আর হয় কাবা পৃথিবীর জমিনে থাকবে না। আব্দুল মুত্তালিব তিনি আপনার বলেছিলেন মক্কার বাসিন্দারা চিন্তা করো না, চিন্তা করো না, এই পবিত্র ঘর কাবা হলো মহান আল্লাহ পাকের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ ধ্বংস করতে পারবে না, কিয়ামত পর্যন্ত আপনার ধ্বংস হবে না, কিয়ামত ওই সময়তে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে কাবাকে আল্লাহ উঠিয়ে নেবেন, দুনিয়ার মসজিদকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন, নবী পাকের রওজা উঠিয়ে নেবেন, দুনিয়ার সমস্ত ওলিদের মাজার উঠিয়ে নেবেন, হাদিসের অক্ষরকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন, কোরআনের অক্ষরকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন, পৃথিবীর জমিন থেকে মুমিনকে উঠিয়ে নেবেন। দুনিয়ার বুকে কাবার উপর কিয়ামত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত যদি কাবা ভাঙতে না পারে, মানুষ কাবা ভাঙতে পারে না। আব্দুল মুত্তালিব বললেন, ও মক্কার বাসিন্দারা তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না, কাবা হলো আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাক হেফাজত করবে। মক্কার মানুষরা বলল, ও আব্দুল মুত্তালিব আমাদের উটনি গুলাকে আব্রাহা বাদশা আটক করে রেখেছে, তবে উটনি গুলা কি পাবো না, উটনি গুলা কি ছাড়বে না। আব্দুল মুত্তালিব মক্কার মানুষদেরকে আপনার আশ্বাস দিলেন, মক্কার মানুষদেরকে বললেন, মক্কার বাসিন্দারা আমি আব্দুল মুত্তালিব তার সঙ্গে কথাবার্তা বলবো, আমি আব্দুল মুত্তালিব আমি গোস্তাগো করব, আমার সঙ্গে সঙ্গে তোমরাও পরবর্তীতে যাবে, যা হবে আমার উপর বর্তম হয়ে যায়। আব্দুল মুত্তালিব আপনার মক্কার বাসিন্দা তাদেরকে সান্ত্বনা দিলেন, এবার আব্রাহার সঙ্গে গোস্তাগো করবেন। ইয়ামানের বাদশা আব্রাহার সঙ্গে আপনার কথাবার্তা বলবেন, আব্রাহার সঙ্গে কথাবার্তা বলার জন্য একজন সেনাবাহিনীকে আপনার ডাক দেওয়া হলো। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ও ইয়ামানের বাসিন্দা, ও ইয়ামানের সেনা, ও ইয়ামানের বাসিন্দা আমি কথা বলবো আব্রাহার সঙ্গে, কোথায় গেলে আব্রাহাকে পাওয়া যাবে? আব্রাহার পরিচয় আব্দুল মুত্তালিব আপনার নিলেন, আপনার পরিচয় নেবার পরে ওই জায়গা পর্যন্ত আপনার পৌঁছে যায়। আব্রাহার সঙ্গে আব্দুল মুত্তালিব আমার নবী পাকের দাদুর আপনার দীর্ঘক্ষণ কথা হলো, অনেক আলোচনা হলো। আব্দুল মুত্তালিব বলেন, ও ইয়ামানের বাদশা আব্রাহা আমাদের মালগুলাকে কেন আটক করেছেন একটু জানিয়ে দেন, আমাদের উটনিগুলাকে আপনি কেন আটক করেছেন একটু জানিয়ে দেন। আব্দুল মুত্তালিব এই কথা যখন আপনার জিজ্ঞেস করলেন, আব্রাহা চিন্তায় পড়ে গেল। আব্রাহা মিচকি মিচকি হাসছে, আব্রাহা বলে, আব্দুল মুত্তালিব আপনাকে আমি খুব বুদ্ধিজীবী মনে করতাম, কিন্তু না না আপনার মধ্যে তো কোনো বুদ্ধি নাই, আপনাকে জ্ঞানী মনে করতাম, আপনার মধ্যে জ্ঞান নাই। আব্দুল মুত্তালিব আপনারা বললেন, আব্রাহা আমার মধ্যে জ্ঞানের কি বুঝলে, আমার মধ্যে বুদ্ধির কি বুঝলে? আপনি যদি বুদ্ধিজীবী হতেন, আপনি যদি জ্ঞানী ব্যক্তি হতেন, আপনার মালের চিন্তা করতেন না, আপনি বলতেন কাবার পানার জন্য, আপনি কাবার হেফাজতের জন্য আপনি আমার সঙ্গে আলোচনা করতেন। আব্দুল মুত্তালিব তিনি আপনার বলেছিলেন, ওগো আব্রাহা শুনেন, এই মালগুলাকে আটক করেছেন, এই মালগুলা হলো আমার, আর যেটাকে ভাঙার জন্য এসেছেন ওটা হলো মহান আল্লাহ।
আমার, আর যেটাকে ভাঙার জন্য এসেছেন ওটা হলো আল্লাহ। আমি আমার মালের হেফাজত করব, আল্লাহ আল্লাহর মালের হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেটাকে রাখবে দুনিয়ার শক্তি মারতে পারবে না, আর আল্লাহ যেটাকে মারবে দুনিয়ার শক্তি সেটাকে রাখতে পারবে না। তো আব্দুল মুতাল্লিব আবরাহা বাদশা বলল, হে আবার সেনাবাহিনীরা, হে ইয়ামানের বাসিন্দারা, তোমরা শোনো, আব্দুল মুতাল্লিবের যত উট উটনি গুলাকে আটক করা হয়েছে সমস্ত উট উটনি গুলাকে ছেড়ে দাও। তার সঙ্গে আমার গুপ্তাগো মিটিং হয়ে গিয়েছে। আব্দুল মুতাল্লিবের মাল নিয়ে বাড়ি যাচ্ছে। মক্কার বাসিন্দারা বলে, ওগো কুরাইশের সর্দার, পবিত্র ঘর কাবার মুতাল্লি, আপনি একটু বলেন আপনার মালগুলা কি আবরাহা বাদশা ছেড়েছে? বলে হ্যাঁ। আপনার মালগুলা তো ছেড়ে দিল, আপনি তো উটনিগুলা পেয়েছেন, আমরা কি পাবো না? বলে হ্যাঁ পাবে। বলে কিভাবে? আপনারাও জান উটনিগুলাকে জাহান, আবরাহা মক্কার জমিন থেকে একটা মাল নিয়ে যাবে না। আব্দুল মুতাল্লিব তার মনের কথা জানতো, তার একটাই উদ্দেশ্য ছিল কাবার উপর হামলা করা, কারো মাল নিতে। ইয়ামান থেকে সে আসেনি, নবীর দাদা আব্দুল মুতাল্লিব সেটা জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর দাদা আব্দুল মুতাল্লিব আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। এমন কি আল্লাহর কাজ করেছেন? তো আব্দুল মুতাল্লিব তিনি একদিন নয়, 2 দিন নয়, তিনি গর্তের মধ্যে ঢুকে যেতেন, গারে হেরাতে ঢুকে যেতেন। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত বের হতেন না। আল্লাহর ধ্যান ইবাদতে মাশগুল হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রমজান মাস যখন আসতো, নবীর দাদু আব্দুল মুতাল্লিব বেশি বেশি আল্লাহর জিকিরে মাশগুল হতেন, আল্লাহর ধ্যানে পাগল হয়ে যেতেন। ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? আমরা গুনাহগার পাপী, আল্লাহকে ডাকতে জানি না। এবার ভুল না ঠিক? আমরা পাপী তাই ডাকতে জানি না। আব্দুল মুতাল্লিব দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন কেন? আল্লাহর কাজ করেছেন তাই আল্লাহর পেয়ারা হয়েছে। তিনি আবিদ ব্যক্তি ছিলেন, তিনি সালেহ ব্যক্তি ছিলেন, তিনি আল্লাহর পেয়ারা ব্যক্তি ছিলেন। আব্দুল মুতাল্লিব বলেন, ও মক্কাবাসী, তোমরা চিন্তা করো না, তোমাদের মাল আবরাহা ইয়ামানের বাদশা দিয়ে দিবে, সবার মাল আবরাহা দিয়ে দিবে। এবার মক্কার বাসিন্দারা আপনার বলল, ও আব্দুল মুতাল্লিব, আমাদের মালগুলা তো আমরা পেয়ে গেলাম, আমাদের মাল তো দিয়ে দিল, তবে একটা কথা আপনার কাছে জানতে চাই, ইয়ামানের বাদশা আবরাহা এসেছে এই পবিত্র ঘর কাবার উপর হামলা করার জন্য, কাবার উপর হামলা হবে, কাবাকে ভাঙার জন্য এসেছে। আব্দুল মুতাল্লিব, এই কাবাকে আমরা বাঁচাতে পারবো না, কাবাকে বাঁচাতে হলে আবরাহার সঙ্গে যুদ্ধ করতে হবে। আবরাহার সঙ্গে কেমন করে যুদ্ধ করব? আমাদের তো শক্তি নাই, আমাদের তো পাওয়ার নাই, আমাদের তো ক্ষমতা নাই, আমাদের তরবারি নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের এতগুলা আপনার লোক নাই। আব্দুল মুতাল্লিব তিনি আপনার বলেছিলেন, মক্কার বাসিন্দারা, মক্কার মানুষেরা, তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনার ঘরের হেফাজত আল্লাহ পাক করবেন। আব্দুল মুতাল্লিব বললেন, ও মক্কার বাসিন্দা, তোমরা শোনো, আমি আব্দুল মুতাল্লিব যখন হাত তুলব, আমি যখন দোয়া করব, আমার সঙ্গে তোমরাও দোয়া করবা, আমি যখন চাইবো আমার সঙ্গে তোমরাও চাইবা, আমি যেখানে যাব আমার সঙ্গে তোমরাও যাবা। আল্লাহর নবীর দাদা আব্দুল মুতাল্লিব তিনি আপনার মক্কার বাসিন্দাদেরকে, মক্কার মানুষদেরকে আপনার পাহাড়ের উঁচুতে ডাক দিলেন। পাহাড়ের উঁচুতে যাওয়ার পরে আল্লাহ পাককে ডাক দিলেন, মাবুদ, পবিত্র ঘর কাবাকে ভাঙার
জন্য ইয়ামানের বাসিন্দা ইয়ামানের আপনার বাদশা আবরাহা সেনাবাহিনী নিয়ে, হাতি বাহিনীদেরকে নিয়ে, উট বাহিনীদেরকে নিয়ে, ঘোড়া বাহিনীদেরকে নিয়ে কাবাকে ভাঙার জন্য এসেছে। কাবার উপর হামলা হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আব্দুল মুত্তালিব বললেন, মাবুদ গো, আমাদের মালের হেফাজত আমরা করেছি, আমাদের মালগুলা ফিরিয়ে দিয়েছে, তবে কাবার উপর হামলা করবে, হামলা তারা বন্ধ করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আব্দুল মুত্তালিব বললেন, মাবুদ গো, পবিত্র ঘর কাবার হেফাজত তুমি আল্লাহ তুমি করবে, তোমার ঘরের হেফাজত। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা আপনার আবাবিল পাখিদেরকে, ছোট ছোট আপনার পাখিরা আল্লাহর ডাকে সাড়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট পাখিরা ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাককে জিজ্ঞেস করেন, মাবুদ আমাদেরকে ডাক দিয়েছো, আমাদেরকে কেন ডেকেছো একটু জানিয়ে দাও। আল্লাহ পাক বললেন, ওরে ছোট পাখিরে, আমি তোদেরকে সৃষ্টি করেছি, আজ তোদের দ্বারা একটা যুদ্ধ করব পৃথিবীর জমিনে। তোদের দ্বারাতে আমি আজকে যুদ্ধ ঘোষণা করব, তোদেরকে একটা যুদ্ধ হবে, আজ একটা জং হবে পৃথিবীর জমিনে। ছোট ছোট পাখিরা তারা আপনার বলেছিল, আল্লাহ গো, ওগো মাবুদ, আমাদের মধ্যে শক্তি নাই, আমাদের মধ্যে পাওয়ার নাই, আমরা কাদের সঙ্গে যুদ্ধ করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখিয়ে দেয়, ওরে আমার সৃষ্টি ছোট্ট পাখি আবাবিল, একবার তাকিয়ে দেখ আমার পবিত্র ঘর কাবার চারিপাশে কত হাতি বাহিনী বল্লম নিয়ে তারা দাঁড়িয়ে আছে। আবাবিল পাখি বলল, মাবুদ তাদের হাতে বল্লম আছে, তীর আছে, তারা যদি আমাদের উপর আক্রমণ করে আমরা তো ওদের আক্রমণ রক্ষা করতে পারবো না, একটা আঘাতে আমরা মারা যাব। মাবুদ গো, আমরা কেমন করে তাদের সঙ্গে যুদ্ধ করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আবাবিল শোন, আমি আল্লাহ তোদের মধ্যে এত পাওয়ার শক্তি দান করব, তোদের মধ্যে আমি এত ক্ষমতা দিব, এই ক্ষমতা এমন ক্ষমতা দেওয়া হবে, ছোট্ট পাথরগুলোকে একবার যদি তোরা তাদের পিঠে নিক্ষেপ করিস, আমি আল্লাহ তাকে উঠার শক্তি দিব না। আবাবিল বলছে, হ্যাঁ পাথর উঠানোর শক্তি তো আছে, উঠে করে উঠিয়ে নিব। আল্লাহ বলছে, এ পাথর যার পিঠে পড়বে আমি আল্লাহ তাকে উঠতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষাক্ত একটা অস্ত্র বানিয়ে দিব, বিষাক্ত একটা অস্ত্র বানিয়ে দিব, আর উঠবে না। আল্লাহ পাক হুকুম, আল্লাহ পাকের অর্ডার আবাবিল পাখির উপর হলো। আল্লাহ পাক বললেন, ও আবাবিল, সমুদ্রের কিনারায় সমুদ্রের কাছে চলে যা। সমুদ্রের কাছে আবাবিল পাখি আপনারা চলে গেল। আল্লাহ পাক বললেন, ও আবাবিল, ওই সমুদ্রের কিনারায় ছোট ছোট পাথরগুলা পড়ে আছে, ফুটে করে উঠিয়ে নে। আর ফুটে করে ওঠানোর পর ওই পাথরগুলা আন, আর হাতি বাহিনীদের উপরে একটা করে নিক্ষেপ করবে। একটা পাখিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনবার করে পাথর ওঠার জন্য বলেছিলেন। একবার করে পাথর নিয়ে আসে, আর হাতি বাহিনীদের আপনার পিঠের উপর ঢালে। আব্রাহার সেনা তারা আপনার বলল, বাদশা আব্রাহা, এবার কি কাবা ভাঙবো, এবার কি কাবার উপর হামলা করব? আব্রাহা বলল, হ্যাঁ হ্যাঁ, এবার হামলা করার জন্য তোমরা যাও। যেমনই হামলা করতে যাবে আল্লাহ পাকের অর্ডারে পাখিগুলা ঝাঁকের ঝাঁক ঝাঁকের ঝাঁক মাথার উপর চলে আসি। আব্রাহার সেনাবাহিনীরা অবাক হয়ে তাকালো। আকাশের মধ্যে পাখি আপনার ছিল না, আকাশের মধ্যে পাখি কোথায় থেকে আসে? হঠাৎ রাস্তা চুপ হয়ে গেল, অবাক হয়ে গেল, এই পাখি কোথায় থেকে আসে আর কেনই বা পাখি আসে? মুখে তারা ছোট্ট ছোট্ট পাথর আকাশের উপর থেকে ফেলতে শুরু করলো। জমিনে যার পিঠে পড়ে আল্লাহ পাক ভুসির মতন তাকে আপনার পিছিয়ে দেয়। ঘটনা ঘটে গেল আসহাবে ফিলের। আল্লাহ পাক আল্লাহ তাআলা ছোট ছোট পাখির
দ্বারাতে ওই পবিত্র ঘর কাবাকে বাঁচিয়ে নিলেন। আল্লাহ পাক কাবার হেফাজত করলেন। বানার উদ্দেশ্য বাপ আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ কবুল করলেন। নবী পাকের দাদুকে আল্লাহ পাক পছন্দ করতেন, নবী পাকের পিতাকে আল্লাহ পাক পছন্দ করতেন, নবী পাকের মাকে আল্লাহ পাক আপনার পছন্দ করতেন। ছিল আমি আমেনা কোনোদিন যন্ত্রণা বেদনা বুঝতে পারি। মায়েদের গর্ভে সন্তান যদি আসে তো মায়েদের পেট ভারী হয়। আমেনা বলছেন আমার গর্ভে সন্তান এসেছিল পেট ভারী হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পেট আপনার ভারী হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হযরতে আমেনাকে আল্লাহ পাক আপনার জানিয়ে দেন। আল্লাহ পাক হযরত আমেনাকে বলেন আপনার স্বপ্ন যোগে আপনার জানিয়ে দেন। হযরত আমেনা বলতেছেন আমার গর্ভে ছিল আমার সন্তান, এবার আমাকে রাত্রি বেলাতে আহমদের মা করে মুহাম্মদের মা করে আপনার ডাক দিত। এই বন্ধুরা আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনে আপনার আসবে তার পূর্বের ঘটনাগুলো আপনার শুনেন। হযরত আমেনাকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনার জানিয়ে দিতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্ন যোগে আপনার দেখান হযরত আমেনা আপনার রাত্রি বেলায় ঘুম থেকে আপনার ওঠেন, ডান দিকে আপনার লক্ষ্য করেন, আপনার কোন ব্যক্তিকে দেখতে পান না। বাম দিকে আপনার তাকান, কোন ব্যক্তিকে দেখতে পান না। ডাকনেওয়ালা কাউকে আপনার দেখা যায় না। চতুর্দিকে হযরত আমেনা আপনার লক্ষ্য করলেন, কোন ব্যক্তিকে দেখতে আপনার পায় না। হযরত আমেনা তিনি আপনার চিন্তায় পড়ে গেলেন, আমাকে কে এমন করে ডাক দেয়, আমাকে আহমদের মামা করে কে ডাক দেয়, মুহাম্মদের মামা করে কে ডাক দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনার ডাকাতেন। কেন আপনার ডাক দেওয়া হতো একটু কারণটা আপনার শুনে নেন। আল্লাহ পাক তিনার হাবিবের নামকে পছন্দ করে জমিনের নাম রেখেছেন মুহাম্মদ, আসমানের নাম রাখা হয়েছে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বাচ্চা জন্মগ্রহণ করার পর আপনার সাতদিনের দিন নাম রাখবে আর আপনার নাম রেখে আকিকা দিবে, এটা হলো শরীয়তের সুন্নাত। কিন্তু আপনার পৃথিবীর জমিনে কোন মানুষ আপনার নাম রাখবে না, আল্লাহর নবীর নাম আল্লাহ পাক পছন্দ করে রেখেছেন। বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে মুআল্লাতে আপনার নাম লিখে রেখেছিলেন, জান্নাতের চৌকাঠে আপনার নাম লিখে রেখেছিলেন। আর জান্নাতের চৌকাঠে আদম আলাইহিস সালাম দয়ার পয়গম্বরের নাম পবিত্র নাম রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রোতাদেরকে মাঝে মাঝে ছাড়ার হবে তখনই ছেড়বো, ভাবিয়ে না যে ছেড়বো বলেছে মানে এখনই ছেড়ে দেব। হ্যাঁ, যখন ছাড়ার তখনই ছেড়বো। একবার শ্রোতাদের এনার্জি পাগলের মতন আমি ঢামি বোতালাতে হয় না। আপনারা শুনছেন কিনা, বুঝছেন কিনা, আপনারা কি বলছেন যে ভালো লাগছে না ছেড়ু, এটা চাইছেন না ওয়াজ ওয়াজে চাইছেন, টাকা ডুববো না, অত ভড় খাওয়ার প্রয়োজন নাই। বাবা আমার শান্তি করে আলোচনা শুনবেন। হযরতে আমেনাকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এই নামটা সংবাদটা শুনিয়েছিলেন, কারণ দুনিয়ার বুকে কোন ব্যক্তি এ নবীর নতুন কোন নাম যেন না রাখে। আল্লাহর পছন্দনীয় নাম হলো পবিত্র মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের চৌকাঠে আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে ঢুকতে বললেন, আদম সাফিউল্লাহ জান্নাতের চৌকাঠ লক্ষ্য করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে অন্ধকার থাকলো প্রায় কমবেশ 300 বছর। কান্না করার পরে আদম সাফিউল্লাহ আদম পয়গম্বর মুহররম মাসে আল্লাহ পাককে বলেছিলেন, মাবুদ তোমার নামের পাশে পাশে পবিত্র নাম রেখেছিলাম, ও নামের উসিলাতে আমি তোমার কাছে দোয়া করি, আমার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ পাক মুহররম মাসে আদম সাফিউল্লাহর দোয়া কবুল করেছিলেন আমার নবীর নামের উসিলা, আমার নবীর নামের উসিলাতে। বাপ দরদি আমার, এই পবিত্র নাম আল্লাহ পাক পছন্দ করে রেখেছিলেন। এবার হযরতে আমেনা কি কি বলেন, নবী আসার পূর্বে নবীর মা কি কি বলেছেন, নবীর মার কি ঘটনা ঘটেছিল সেগুলো আপনারা শুনবেন, তারপরে নবী দুনিয়াতে আসার ঘটনা আপনারা পাবেন।
আল্লাহর পয়গম্বরের মা হযরত আমিনা বলছেন শুধু তাই না, আমার গর্ভে ছিল আমার পুত্র। আমি আমিনা জানতাম আমার গর্ভে পুত্র সন্তান আছে। আমি আমিনা বুঝতে পারতাম আমার গর্ভে বেটা ছেলে আপনার আছে, আমার গর্ভে পুত্র আছে। আমি আমিনা জানতে পারতাম, কেননা ডাকনেওয়ালা ডাকতো, বলনেওয়ালা কেউ বলে দিত। আমিনা বলতেছেন আমাকে আহম্মদের মা মা করে ডাকতে হতো, মুহাম্মদের মা করে আমাকে ডাকতে হতো। আমি আমিনা ঘুম থেকে উঠতাম, আমি চতুর্দিকে লক্ষ্য করতাম, আমি কোন ব্যক্তিকে দেখতে পেতাম না। চতুর্দিকে তাকাতাম, আমি কোন ব্যক্তিকে দেখতে পেতাম না। আমিনা বলতেছে শুধু তাই না, আমার গর্ভে মুহাম্মদ, আমার পুত্র মুহাম্মদ ছিল। আমি আমিনা কোনদিন যন্ত্রণা বুঝতে পারিনি, কোনদিন বেদনা বুঝতে পারিনি। আমার পেটে যন্ত্রণা হতো না, আমার পেট কোনদিন ভারী হতো না, পেটে আলামত বোঝা যেত না, পেটটা সামনের দিকে চাটতো না। হযরত আমিনা শুধু আপনার তাই না, তিনি আপনার বলতেছিলেন, হযরত আমিনা বলেন আমার গর্ভে যখন আমার পুত্র আসলো, আমি আমিনা আমার মেন্স মাসিক পর্যন্ত বন্ধ হয়নি। পৃথিবীর বাচ্চা, পৃথিবীর জমিন আপনার আসবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বীর্য থেকে আপনার নাপাক থেকে বাচ্চাকে আপনার পেটের মধ্যে তৈরি করে। কিন্তু দয়ার পয়গম্বর তিনি আপনার নাপাক থেকে তৈরি হননি। আল্লাহ পাক আল্লাহ তাআলা নাপাক খাবার আমার নবী পাককে খাওয়াননি। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি খাবার আমার নবী পাককে দিয়েছেন। জোরে বলো। রাত্রিতে আল্লাহর পাকে খাওয়াতেন, রাত্রিতে আপনার জান্নাতি খাবার আমার রাসূল পাক আপনার খেতেন, এবং দিনের বেলাতে আল্লাহ পাক আপনার জান্নাতি খাবার আমার দয়ার মুস্তাফাকে আপনার খাওয়াতেন। দিনের বেলাতেও নবী খেতেন জান্নাতি খাবার, রাত্রি বেলাতেও খেতেন জান্নাতি খাবার। এমন কি মার গর্ভে পর্যন্ত জান্নাতি খাবার খেয়েছেন। জোরে বলো। বলতেছেন আমি আশ্চর্যের ঘটনা, আমি আমিনা দেখতে পেতাম, মানে আশ্চর্যের ঘটনা আপনি কি দেখতে পেতেন? হযরত আমিনা বলছেন মহিলারা, রমণীরা, মক্কার মহিলারা আমাকে মিথ্যা বলতো, মক্কার রমণীরা বলতো আমিনা তুমি মিথ্যা কথা বলো, আমাকে মিথ্যাবাদী বলতো। আমি আমিনা বলতাম ওগো মক্কার রমণীরা, আমি আমিনা মদিনায় কোনোদিন মিথ্যা বলিনি, আজ মক্কার জমিনে কেন মিথ্যা বলবো? অন্য রমণীরা বলতো আমিনা তুমি যদি মিথ্যা কথা না বলো তবে মক্কার জমিনের একটা ইনারা শুকনো কুয়া, যেখানে পানি পাই না, যেখানে আপনার পানি পাওয়া যায় না, মিথ্যা করে বলো ওই জায়গা থেকে তুমি পানি আনো। আজকে আমিনা তোমাকে পরীক্ষা করব, আজ তোমাকে পরীক্ষা দিতে হবে। হযরতে আমিনা আমার রাসূলুল্লাহর মা ওই শুকনো ইনারার কাছে যখন যেতেন আমার আল্লাহ পাক বলতেন, আল্লাহ পাক আল্লাহর ফেরেশতা পাঠিয়ে দিতেন, ও আমার মালায়েকা, আমার ফেরেশতা পৃথিবীর জমিনে চলে যাও, দেখো আমার হাবিবুল্লাহর মা, দেখো আমিনা ইনারার কাছে এসেছে পানি উঠানোর জন্য, পানি তোলার জন্য আমিনা এসেছে। আজকে যদি পানি না পাই তার কষ্ট হবে। আল্লাহ পাক বলে ও আমার ফেরেশতা, আমার পয়গম্বরের মাকে আমি কষ্ট দিব না, আমি আঘাত দিব না, ওই ইনারায় পানি ভর্তি করে দাও। আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের অর্ডারে আপনার পানি ভর্তি হয়ে যেত, পানি আপনার ভর্তি হতো। হযরত আমিনা আপনার পানি ওঠাতেন। আয় মক্কার রমণীরা আপনার বলতো আমিনা কোথায় থেকে রোজ রোজ বালতি ভর্তি পানি আনো? আমিনা বলে ওগো মক্কার মহিলারা, ওগো মক্কার রমণীরা, আমি ওই ইনারা থেকে পানি আনি। মক্কার রমণীরা বলতো আমিনা তুমি এত বড় মিথ্যা কথা বলো, মক্কার মহিলা কেউ পানি আনতে পারে না, তুমি কেমন করে পানি আনতে পারো? রাসূলুল্লাহর মা, আল্লাহর হাবিবের মা তিনি বলেন মক্কার রমণীরা তোমরা চিন্তা করো না, আমি আমিনা পরীক্ষা দিব, আমি আমিনা পরীক্ষা দিব। তবে একটা কথা তোমরা শোনো, আমি মদিনার বুকে আজ পর্যন্ত মিথ্যা কথা বলিনি, আমি মক্কার জমিনেও মিথ্যা কথা কোনোদিন বলবো না। মক্কার মহিলারা
তোমরা শুনে নাও মিথ্যাকে আমি ঘৃণা করি, মিথ্যা আমি বলতে পারি না। মক্কার রমণীরা বলল, ও আমিনা, তোর সামনেই পরীক্ষা দিতে হবে, আড়ালে পরীক্ষা দেওয়া চলবে না। আমার রাসূলুল্লাহর মা তিনি বললেন, তোমাদের সামনেই পরীক্ষা দিব, তোমরা সবাই দাঁড়িয়ে থাকবে, তোমাদের চোখের সামনে আমি কবা কিনারা থেকে পানি আনবো, জোরে বলো। সমস্ত রমণী আপনার দাঁড়িয়ে থাকলো, আমার রাসূলুল্লাহর মা হযরত আমিনা চললেন পানি আনার জন্য। আপনার ইনারার কাছাকাছি জায়গায় আপনার ইনারার কাছে যাওয়া হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ও আমার মালায়েকা, পৃথিবীর জমিনে চলে যা, চলে যা, ওই দেখ আমার হাবিবুল্লাহর মা, ওই দেখ আমিনা আসছে ইনারার কাছে পানি উঠানোর জন্য। যদি ইনারাই পানি না পেয়ে যায়, আমি না লজ্জিত হয়ে যাবে, আমি না অপমান হয়ে যাবে। মক্কার মানুষ মৃত্যু বলবে, মক্কার মানুষ বলবে নবীর মা পৃথিবীতে মিথ্যা বলতো। আপনার কোরআন হাদিসে না পাওয়া সত্ত্বেও ওহাবিরা যদি জাহান্নামী বলতে পারে, তবে মিথ্যা বললে মক্কার বাসীরা কি বলবে? ওয়াহাবিরা বলে যে নবীর পিতামাতা জাহান্নামী, বলে নাউজুবিল্লাহ। মক্কার জমিনে রমণীর কাছে যদি প্রমাণ হয়ে যায় যে নবীর মা মিথ্যা কথা বলতো, নবীর পিতা মিথ্যা বলতো, ওখান থেকে একটা বদনাম ছড়িয়ে পড়বে। তাই মক্কার মানুষেরা, মক্কার মহিলারা যেন এমন কথা না বলতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার বললেন, ও আমার ফেরেশতা, আমার মালায়েকা, যাও যাও ইনারার কাছে পানি ভর্তি করে দে। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল। আল্লাহর ফেরেশতা, আল্লাহর মালায়েকা আপনার ইনারার কাছে আসলেন, কুয়ার কাছে আপনার আসা হলো। আসার পরে পানি আপনার ভর্তি করে দেয়। শুধু তাই না, হযরত আমিনা বলতেছেন, আমি অন্যদিন পানি উঠালে একটা বালতিতে ওজন লাগতো, আজ বালতিতে ওজন পর্যন্ত লাগে না। ওজন লাগে। মালদা ডিস্ট্রিক্ট এলাকাতে আছে কিনা, এখন তো নাই, আমাদের এলাকাতে মুর্শিদাবাদেও নাই। আগে এই পানির ইনারা থাকতো, কুয়া থাকতো, প্রতিবেশীরা অনেক বাড়ি তারা এক জায়গা থেকে পানি পান করতো, এক জায়গা থেকে পানি ব্যবহার করতো। আমাদের তো ঘর ঘর টিউবওয়েলের ব্যবস্থা, এখনো পর্যন্ত আরবে আমাদের মতন পানির ব্যবস্থা নাই। বা ওখানে পেট্রোলের দাম কম, পানির দাম বেশি, তো তখন পানির অভাব ছিল। তো হযরত আমিনা তিনি বলেন, অন্যদিন বালতি উঠালে ওজন লাগতো, ভারী লাগতো, আজকে বালতি উঠালে ভারীও লাগে না, ওজনও লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতাই বালতিটা উঠিয়ে দিলেন, আল্লাহর মালায়েকা, আল্লাহর ফেরেশতা পানি উঠিয়ে দিলেন। মক্কা রমণীরা দেখার পরে বলেছিল, ওগো আমিনা, আজ পর্যন্ত এমন ঘটনা কোনোদিন হয়নি, আজ পর্যন্ত এমন রমণী, আজ পর্যন্ত এমন মহিলা মক্কার জমিনে কোনোদিন দেখতে পাইনি। আজ তোমার কারণে এই মক্কাতে, এই শুকনো ইনারাতে আজ পানি ভর্তি দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রমণীরা পর্যন্ত আমিনাকে ভালোবাসতে লাগলো। এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জমিনে আসবেন। এই নবীর গর্ভে ছিলেন